নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঙালিদের ভীষণ প্রিয় একটা রেসিপি হলো মাছের ডিমের বড়া। আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মাছের ডিম নিয়েছি 250 গ্রাম। এটা রুই মাছের ডিম। এই মাছের বড়া বেশিরভাগ ক্ষেত্রেই বেসন দিয়ে বানানো হয়, তবে আমি এখানে আলু সেদ্ধ দিয়ে বানাবো। এখানে 3টে ছোট সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছি। আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই আলু সেদ্ধ দিয়ে মাছের ডিমের বড়া বানালে এটা যেরকম নরম হয় সেরকম এর টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হয়, একদম মুখে লেগে থাকার মতো। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম। এবার মাছের ডিমটা দেওয়ার পর এর মধ্যে আস্তে আস্তে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম সরু সরু করে কুচি করে রেখেছিলাম দিয়েছি। দিয়ে দিলাম 3টে কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাছের ডিমের বড়া বেসন দিয়ে বানালে যেমন শক্ত হয় সেরকম এর টেস্ট কিন্তু এতটাও ভালো আসে না। তবে আপনারা একবার হলেও বাড়িতে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এইদিকে আমার সমস্ত কিছু খুব ভালো মতো মাখা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেব। আর আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়তে শুরু করেছে। এবার আস্তে আস্তে একটা করে বড়া আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে 5টা বড়া আমি ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি পরের ব্যাচে ভাজবো। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। এরকম লাল লাল করে ভাজতে হবে, আর অবশ্যই এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। মাছের ডিমের বড়ার রেসিপি বাঙালিদের ভীষণ প্রিয়। আর সামান্য একটু ডাল, গরম ভাত আর মাছের ডিমের বড়া জাস্ট অসাধারণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সমস্ত বড়া আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার নেক্সট ব্যাচ আমি ঠিক এই একইভাবে ভেজে নেব। দেখুন, এইভাবে বানালে তেলও কিন্তু খুব বেশি লাগে না, আর বড়াটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যায়। এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। আবারও 5টা আমি দিয়ে ওই একইভাবে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে উল্টে নিচ্ছি। এবার এই সাইডটা হয়ে গেলে মাছের ডিমের বড়া আমি সার্ভ করার জন্য প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।